নমস্কার বন্ধুরা, শুরু করছি আপনাদের অত্যন্ত প্রিয় অনুষ্ঠান, যে অনুষ্ঠানের নাম সৌভাগ্য সমৃদ্ধির দিশারি। বন্ধুরা, অনুষ্ঠানটির জন্য আপনারা অপেক্ষা করে বসে থাকেন, আমি জানি এই মুহূর্তেও আপনারা অপেক্ষা করে বসে রয়েছেন, কারণ বৃহস্পতিবার ঠিক সন্ধ্যে 6টার সময় এই অনুষ্ঠান নিয়ে একদম লাইভে আমরা চলে আসি। পাশাপাশি শনিবার 3:45 দুপুরবেলাও আমরা কিন্তু এই অনুষ্ঠান নিয়ে চলে আসি। গত পর্বে আমরা ধনতেরাস নিয়ে আলোচনা করেছিলাম। আপনারা সকলেই জানেন যে ধনতেরাস আসছে, তারপরেই কিন্তু ভূত চতুর্দশী এবং তারপরেই কিন্তু আসছে দীপান্বিতা কালী পুজোর অমাবস্যা। আপনারা সকলেই জানেন যে এই যে যোগগুলো ভীষণ ভালো যোগ, এবং এই সমস্ত যোগে যদি আপনার সমস্যার সমাধান করা যায় তাহলে কিন্তু সেই সমস্যার সমাধানগুলো অব্যর্থ হয়। আজকে আমরা ধনতেরাস নিয়ে আলোচনা করব। ধনতেরাস নিয়ে আমরা আলোচনা পূর্বের যে পর্বে আমরা কিছুটা হলেও আলোচনা করেছি। আজকে আমরা কথা দিয়েছিলাম যে আজকে আমরা আরো বিশদে শুনবো ধনতেরাস নিয়ে, যেটা বাড়িতে বসে করলে আপনি কতটা ভালো উপকার পেতে পারেন সেই দিন, সেগুলো জানবো। পাশাপাশি আপনার জন্মছক কিভাবে আপনাকে সাহায্য করে সেটা কিন্তু অবশ্যই জানতে হবে, এবং তার জন্যই কিন্তু এই অনুষ্ঠান। কারণ জন্মছক মানে প্রত্যেকটি মানুষের জন্মছক তার জীবনের সঙ্গে কিন্তু অঙ্গাঙ্গিভাবে জড়িত। আর সেই জন্মছকে যদি গ্রহদোষ থেকে থাকে, সেই গ্রহদোষ খণ্ডাবার জন্য অবশ্যই এই যে দিনগুলো, এই দিনগুলো কিন্তু ভীষণ কার্যকরী দিন। আর এই কার্যকরী দিনগুলোকে কিভাবে আপনি কাজে লাগাবেন সেটা কিন্তু অবশ্যই জানতে হবে, এবং তার জন্যই এই অনুষ্ঠান, যে অনুষ্ঠানের মাধ্যমে সমস্ত কিছু আপনারা জানতে পারেন। জ্যোতিষভিত্তিক আলোচনা আপনারা যেরকম ভাবে গভীর থেকে গভীরতর ভাবে পাচ্ছেন, পাশাপাশি এই অনুষ্ঠানের ভিতর দিয়ে আপনারা কিন্তু একটা প্রপার গাইডলাইন পাচ্ছেন, সচেতনতা পাচ্ছেন, এবং যে জিনিসগুলো আমাদের আগামী দিনে চলার পথের পাথেয় হয়ে থাকছে সেই বিষয়গুলো কিন্তু আপনারা জানতে পাচ্ছেন। আর যিনি জানাচ্ছেন তিনি কিন্তু অবশ্যই জ্যোতিষ আচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়, যিনি আমাদের আজকের অনুষ্ঠানে উপস্থিত থাকেন, এবং সত্যিই আমরা খুব আহ্লাদিত হয়ে যাই, কারণ উনি একজন প্রখ্যাত জ্যোতিষ ব্যক্তিত্ব, এবং ওনার কাছে যারা এসেছেন এখনো পর্যন্ত প্রত্যেকে কিন্তু ভালো রেজাল্ট পেয়েছেন। যারা আসেননি তাদের বলবো একবার ওনার কাছে আসুন, ওনার হাতটি ধরুন, এবং প্রপার গাইডলাইনের মাধ্যমে সারা জীবনটাকে ভালো রাখুন। কারণ ওনার যে পদ্ধতি, বিচার পদ্ধতি, সেটা কিন্তু সম্পূর্ণ রকম ভাবে একটা বিশেষত্ব রাখে। একটু বলেই রাখি, কারণ ওনার চেম্বারে যারা আসেন তাদের কিন্তু বেশ সময় নিয়ে আসতে হয়। তার কারণ একটা জন্মছক বিশ্লেষণ করতে যতটা সময় লাগে ততটাই তিনি কিন্তু সময় দিয়ে থাকেন, এবং জন্মছকের পাশাপাশি হস্তরেখা বিচার এবং পারিপার্শ্বিক আরো অন্যান্য বিচার রয়েছে, সমস্তটা বিচার করে তিনি কিন্তু আপনার যে জন্মছক বা গ্রহগত দোষ সেই সমস্ত সম্পর্কে অবহিত হন, এবং আপনাদের অবহিত করেন, এবং একটা বিশেষ দিনে সেই সমস্যার সমাধান করে দেন, এবং প্রতিকারটি কিন্তু আপনাদের হাতে তুলে দেন, এবং তার জন্যই তার প্রতিকারটি হয়ে যায় অব্যর্থ। এবং পাশাপাশি তিনি যে প্রতিকার করেন তিনি কিন্তু রীতিমতন লিখিত আকারে একটি ডেটও দিয়ে দেন, যে এই ডেটটির পর থেকে আপনি ভালো থাকতে শুরু করবেন। সমস্ত কিছু মিশিয়ে আজকে আমাদের এই অনুষ্ঠান হবে। ধনতেরাস নিয়ে তো আলোচনা হবেই, আর আপনাদের ফোনও থাকবে, অলরেডি ফোন চলেও এসেছে। এই মুহূর্তে আমাদের মধ্যে আমরা স্বাগত জানাচ্ছি সেই বিশেষ জ্যোতিষ ব্যক্তিত্বকে, যিনি বিখ্যাত জ্যোতিষ ব্যক্তিত্ব, সনাতন এবং কৃষ্ণমূর্তি দুটো পদ্ধতিতেই যিনি জ্যোতিষ বিচার করে থাকেন, পাশাপাশি হস্তরেখা বিশেষজ্ঞ, বাস্তু বিশেষজ্ঞ এবং সংখ্যাতত্ত্ব বিশেষজ্ঞ রয়েছেন জ্যোতিষ আচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়। আমাদের সকলের তরফ থেকে ওনাকে আমরা জানাচ্ছি অনেক অনেক স্বাগত এবং নমস্কার। নমস্কার। তো আজকে তো অনেকগুলো বিষয় আমি তুলে ধরলাম দর্শক বন্ধুদের সামনে, তো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবার চেষ্টা করব, কিন্তু এই 25 মিনিটের স্বল্প পরিসরে যতটা আলোচনা করা সম্ভব হয় ততটাই আমরা করব। তো প্রথমেই রয়েছে ধনতেরাস, এবং ধনতেরাস নিয়ে অলরেডি কিন্তু আমরা আলোচনা শুরু করে দিয়েছিলাম। আজকে তো দর্শক বন্ধুরা বসেই রয়েছেন সেই আলোচনা শুনবার জন্য, তো ফোনও এসে গেছে। তো আমরা কি করব সেটা আপনি বলুন। নিশ্চয়ই, আগে অন্য কথায় না গিয়ে ধনতেরাসটা যেহেতু গুরুত্বপূর্ণ একটা তিথি, এই তিথিটা পালনের মধ্যে দিয়ে কিন্তু আয়, উন্নতি, সমৃদ্ধি, সৌভাগ্য সবটাই কিন্তু এর মধ্যে রয়েছে, যার কারণে এই দিনটা আরো একটু শুভ। বিশেষত এই কারণে দেবগুরু বৃহস্পতি কিন্তু স্থান চেঞ্জ করছে, এই দিনেই কিন্তু আমরা পাচ্ছি বৃহস্পতিকে, যেটা
1 বছর পর্যন্ত বৃহস্পতি আসছে কর্কট রাশির ঘরে। এখন এই যে শুভ সংযোগ, এই সময় বৃহস্পতি কথার অর্থ কি? বৃহৎ যার প্রতি, যে সবকিছু বাড়িয়ে দেয়। এই 18 তারিখেই কিন্তু আমরা বৃহস্পতিকে পাচ্ছি, এবং সেই সঙ্গে 18 তারিখেই বেলা 1:21 পরেই শুভ মুহূর্ত, যেটা ধনতেরাস, সেই শুভ মুহূর্তটা শুরু হয়ে যাচ্ছে। এবং এই দিনে যা কিছু কিনে ভগবানের সামনে, কুবের দেবতা, লক্ষ্মী, মা লক্ষ্মীর সামনে অর্পণ করা যাবে মনস্কামনা জানিয়ে, জানবেন সেটাই কিন্তু শুভ ফলপ্রদ এবং সৌভাগ্য বৃদ্ধি করাবে। এ প্রসঙ্গে কিন্তু জানবেন যে বিশেষ বিধান রয়েছে। সোনার কয়েন অথবা রূপোর কয়েন যারা পারবেন সাধ্যমতো তারা কেনেন, বহু মানুষে কেনেন, বা কোনো অলংকার, স্বর্ণ অথবা রৌপ্য কোনো অলংকার, এটিও কিন্তু এই ধনতেরাসের সময় শুভ মানা হয় কেনা। এবং যারা ধরুন পারবেন না, সেক্ষেত্রেও কিন্তু বিশেষত বাসন, যেটা দেবতাদের কাজে, পুজোর কাজে ইউজ করতে পারবেন, অথবা নিজের পরিবারের জন্য ইউজ করতে পারবেন, সেই ধরনের কোনো বাসন এই ধনতেরাসে ক্রয় করলে সেটাও কিন্তু সৌভাগ্য বৃদ্ধির জন্য বিশেষ শুভ হয়। আর আরেকটা বিষয় বিশেষ করে জানবেন, এই যে অলক্ষ্মী তাড়িয়ে লক্ষ্মী আনয়ন করা, এটাও কিন্তু একটা বিশেষ গুরুত্বপূর্ণ বা মাহাত্ম্য রাখে, যার জন্য ঝাড়ু কিনতে হয় ধনতেরাসের সময়। এই ঝাড়ু কেনাটাও কিন্তু ভীষণ উপযোগী, দুর্ভাগ্যকে দূর করে, সৌভাগ্যকে আনয়ন করে। যে যেটা, যার পক্ষে যেটা সম্ভব, সে সেই দ্রব্যটি কিনবেন। এবং সেইভাবে কিন্তু আপনারা যদি ভগবানকে ডেকে প্রার্থনার মাধ্যম দিয়ে সেই দিনটাকে অতিবাহিত করেন, অবশ্যই কিন্তু সৌভাগ্য বৃদ্ধি পাবে। এবং সব থেকে বড় কথা, এই যাদের গ্রহদোষ বা গ্রহ সমস্যা প্রচুর মানুষের রয়েছে, তারা কিন্তু এই ধনতেরাস তিথিতে যে কোনো দ্রব্য কিনে কুবের মা লক্ষ্মীর সামনে অর্পণ করার পাশাপাশি আপনারা কিন্তু অমাবস্যা তিথিটা, পরবর্তী তিথি অমাবস্যা, দীপান্বিতা, কালী পুজো যে তিথি, এই তিথিটাকেও কাজে লাগাতে পারবেন গ্রহদোষ খণ্ডনের জন্য। আর এই তিথিতে গ্রহদোষ খণ্ডন সব থেকে দ্রুত কাজ হয় এবং খুব ভালো উপকার পাওয়া যায়, বেশি সময় নষ্ট হয় না, তাড়াতাড়ি উপকারটা পাওয়া যায় এই কালী পুজো অমাবস্যা তিথির মধ্যে। গুরুত্বপূর্ণ অমাবস্যা আমি বহুবার বলেছি, বছরে 3টে অমাবস্যা খুবই ভাইটাল অমাবস্যা, তার মধ্যে 2টো অলরেডি চলে গেছে। এই যে দীপান্বিত অমাবস্যা তিথি, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তিথি। আর জানবেন বিশেষত ধনতেরাসে কিন্তু যে কোনো গ্রহরত্ন ধারণ করা ভীষণ উপকারী। জানতে হবে যে আপনার ভাগ্য রত্ন কোনটি। সৌভাগ্য রত্ন যদি আপনি ধনতেরাসের নির্দিষ্ট তিথি মেনে ক্রয় করে ধারণ করেন, সেক্ষেত্রে জানবেন এ কিন্তু চতুর্গুণ ফল লাভ হয় এবং তাড়াতাড়ি উপকার পাওয়া যায়। যার যে গ্রহ রত্নটি প্রয়োজন, সৌভাগ্য ভাগ্য বৃদ্ধি সহায়ক রত্ন যেটাই হবে, সেই রত্নটা কিন্তু সেই সময় লাখ ফেভারে ভীষণ উপকার দেয়। এই ধনতেরাস তিথিটার কিন্তু মাহাত্ম্য এতটাই। হ্যাঁ, অবশ্যই বলবো যে কি প্রসেস রয়েছে, অবশ্যই জন্মছক তো পর্যালোচনা করা জরুরি। না, মানে জন্মছকটাকে বিচার করে তবেই ওই সৌভাগ্য প্রদায়ক যেটি লাকি স্টোন, যেটা সেটা বলতে পারবেন, লাকি স্টোন কোন রত্নটা ধারণ করলে লাখটা ফেভার করবে। আচ্ছা, সেটা কি এক একজনের ক্ষেত্রে এক এক রকম? ডেফিনেটলি হাত অনুযায়ী, হরোস্কোপ অনুযায়ী সেটা হয়। হরোস্কোপ অনেকেরই নেই, জন্ম তারিখ সময় অনেকেরই নেই, সেক্ষেত্রে হাত দেখে হয় 9টা গ্রহের মধ্যে কোন গ্রহের রত্ন কোনটা ধারণ করলে একটাই ধারণ হবে, সেটাই কিন্তু লাখটাকে ফেভার করিয়ে দেবে। এটা কোন রত্ন এবং এটা কোন মুহূর্তে ধারণ হবে, এবং তার কি প্রসিডিওর, ধনতেরাসের সময় ওই উপযুক্ত তিথি। এই তিথির মাহাত্ম্য অনেক। এই তিথিতে যদি নির্দিষ্ট কাজ তিথি মেনে করা যায়, ভাগ্য উন্নতি হতে বাধ্য। এটা একদম প্রমাণিত সত্য, এতে কিন্তু কোনো ভুল নেই। যে 9টা গ্রহ মানে আমার 6টা পাথর পড়তে হবে এরকম কোনো ব্যাপার নেই। সৌভাগ্য বৃদ্ধিকারী রত্ন একটা রত্নই,
কপালটা কিন্তু ভালো মতো সাথ দিতে শুরু করে, লাখটা ফেভার করা যাই বলে থাকুন না কেন, যেভাবেই বলুন সেভাবেই কিন্তু উপকারটা পাওয়া যাবে। এটা কিন্তু এই ধনতেরাস তিথিতে রত্ন ধারণ অত্যন্ত শুভ। এছাড়াও অনেকে আছেন বাড়িতে শ্রীযন্ত্র স্থাপন করেন, সব যন্ত্রের রাজা হচ্ছে শ্রীযন্ত্র। এই শ্রীযন্ত্র ওই দিনের কিনে যদি স্থাপন করা যায় এবং সেটা কুবের লক্ষ্মীর সামনে অর্পণ করে, সেটা কিন্তু ভীষণ সৌভাগ্য দেয়, প্রত্যেকটা বাড়ির প্রত্যেকটা সদস্য তাতে বেনিফিট হয়। এরকম নয় কি আপনি কিনে আনলেন মানে আপনারই উন্নতি হবে আর সদস্যগুলোর হবে না, ওরকম কোনো ব্যাপার নেই। গৃহে ওই গৃহে বসবাসকারী যতজন রয়েছেন প্রত্যেকে তার উপকার পাবেন এবং সেই বাস্তুও শুদ্ধ হয়ে যায়। ওই এই তিথির মাহাত্ম্য এতটাই, এর কারণ কি এই যে বর্তমান সময়টা চলছে অর্থনৈতিক টানামানি তো একটা প্রত্যেকের কম বেশি ডিস্টার্বের মধ্যে রয়েছে, তো এই তিথিগুলোকে কাজে লাগালে এটা কিন্তু ভীষণ ভাবে উপকার দেয়। যাই হোক, কেউ ফোনে রয়েছে, আমি নিশ্চয়ই পরবর্তীতে বলবো। হ্যাঁ নিশ্চয়ই, ফোনটা আমরা অবশ্যই নিয়ে নিই, কিন্তু তার আগে আমি একটুখানি বলি যে লাইভ লেখাটি আপনারা দেখতে পাচ্ছেন একটা রেড বক্সের মধ্যে ডিসপ্লে হচ্ছে, তার নিচেই যোগাযোগ বলে একটি নাম্বার রয়েছে 9051200976। এই নাম্বারটি হচ্ছে ওনার সাথে যোগাযোগ করবার মাধ্যম, অর্থাৎ এই নাম্বারে ফোন করলে ওনাকে কোথায় কখন কিভাবে পাবেন সবটাই কিন্তু আপনারা বিস্তারিতভাবে জানতে পারবেন। আমি ফোনটা নিয়ে নিই, নিশ্চয়ই আমিও অ্যাড্রেসগুলো বলবো, আপনারা শুনে নেবেন। আর আলোচনা কিন্তু অত্যন্ত ভাইটাল আলোচনা হচ্ছে প্রত্যেকটি পর্বের মতন, কারণ আপনারা সকলেই জানেন সৌভাগ্য সমৃদ্ধির দিশারি অনুষ্ঠানটি শুধুমাত্র একটি অনুষ্ঠান নয়, এই অনুষ্ঠানের ভিতর দিয়ে আপনারা কিন্তু অনেক কিছু জানতে পারেন এবং 25টা মিনিট, এই 25টা মিনিটই কিন্তু ভাইটাল। সুতরাং এই ভাইটাল অনুষ্ঠানে আমরা সময় একটু নষ্ট করি না এবং এই অনুষ্ঠানে কিন্তু যে কথাগুলো বলা হয় সেই কথাগুলো আপনাদের আগামী দিনে চলার পথের পাথেয় হয়ে থাকে। শুনতে থাকুন, দেখতে থাকুন, আমি ফোনটা নিয়ে ফিরে আসছি। কে রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার। হ্যালো হ্যালো হ্যালো, কেউ ছিলেন আমার মনে হয়, কানেকশনটা যাই হোক আবার চলে এসেছেন, দেখা যাক। হ্যালো হ্যালো, নমস্কার। হ্যাঁ হ্যাঁ নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে? আচ্ছা, নামটা আরেকবার পরিষ্কার করে। সায়ন দাস, ঠিক আছে। ডেট অফ বার্থ? 21শে অক্টোবর 1997। সময়টা? দুপুর 2:40। আচ্ছা, জন্মস্থান কোথায়? রানাঘাটেই জন্ম। আচ্ছা, নিজের সম্বন্ধে কি জানতে চান? আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, ঠিক আছে। কিছু জেনারেল ইনফরমেশন। মঙ্গলবার ছিল জন্মবার? মঙ্গলবার জন্মবার, কুম্ভ লগ্ন, রাশি মিথুন রাশি, আদ্রা নক্ষত্র, রৌপ্য পায়ায় জন্ম, কৃষ্ণপক্ষ ষষ্ঠী তিথি, গণ হচ্ছে নরগণ এবং শূদ্রবর্ণ। এগুলো জানা আছে তো? হ্যাঁ, মিথুন রাশি, এই রাশির উপরে এখন শনি তো রেট্রোগেট, শনির 10 নম্বর দৃষ্টি এই রাশির উপরে বর্তমানে রয়েছে, যার কারণে কিন্তু এই সময় কোন স্থির ডিসিশন নিতে গিয়ে সমস্যা হবে, মন ডাইভার্ট থাকবে, দুবিধা যেটাকে বলে দোনমন থাকবে, যার ফলে সঠিক ডিসিশন নেওয়ার ক্ষেত্রে এই সময়টা খুব একটা ভালো হবে না, বুদ্ধি করে ডিসিশন নিতে হবে। রবির পজিশনটা নিচস্থ, কোনোভাবে বদনাম আসার যোগ রয়েছে, খুব সতর্ক থাকতে হবে। মঙ্গল শুক্র রাগ বাড়িয়ে দেবে, কোনোভাবে কিন্তু মহিলা ঘটিত বদনাম অপযশ এগুলোরও যোগ কিন্তু হরোস্কোপে পাচ্ছি, সুতরাং খুব সাবধানে চলতে হবে। কর্মের জায়গাটা শুভ, কিন্তু কর্মের জায়গায় বাধা রয়েছে, এই বাধাটাকে যতক্ষণ না কাটানো যাবে ততক্ষণ কিছু হতে চাইবে না। দ্বিতীয় স্থানে শনি বিশেষত আর্থিক জায়গাটাকে দুর্বল করে দেয়, সহজে কিন্তু ভালো উন্নতি হতে চায় না, হ্যাঁ দেরি হয়, অর্থনৈতিক সমৃদ্ধি আসতে দেরি হয়। কেমোদ্রোম দোষ রয়েছে, মন মানসিকতা বেশিরভাগ সময় ডিপ্রেশনে থাকবে, আর শত্রুগত দিকও একটা পাচ্ছি, বিশেষ করে কিন্তু শত্রুতাকেও করবে, সেই ধরনের সমস্যাও কিন্তু এর মধ্যে পাওয়া যাচ্ছে। হরোস্কোপটা অবশ্যই দেখিয়ে নিয়ে প্রতিকার করিয়ে নেবেন, কেন কি নবাংশ হিসেবেও এই হরোস্কোপে কিছু জায়গা বীজ দোষ এগুলো পাওয়া যাচ্ছে, খুব একটা ভালো হরোস্কোপ
যোগটা নেই এই মুহূর্তে পজিশনটা। আচ্ছা আচ্ছা, মানে অনেক কিছু কিন্তু গ্রহদোষ হয়ে রয়েছে, ঠিক করতে হবে। আর বিশেষত রবি নিচস্থ, রবি আমাদের কি দেয়? নাম, সম্মান, যশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি, ভালো স্থায়ী কর্ম, এটা আমরা রবি থেকে পাই। এই রবি যখন নিচস্থ কার্তিক মাসে, সেই রবির জন্য যতক্ষণ না সঠিক উপায়ে উপাচার বা নিয়ম বা এই প্রতিকার করা হবে, ততক্ষণ কিন্তু জীবনে জবে স্টেবিলিটিও আসতে দেবে না, ভালো কিছু হতে দেবে না। হ্যাঁ, সুতরাং এ তো অনেকদিন ধরে তো চেষ্টা করছেন, কোন মনের মতো তো কিছু হচ্ছে না, তাই তো? হ্যাঁ, এই এখন কি চাইছেন কি আপনি? বলুন। আত্মকারক গ্রহটা জেনে আপনি কি করবেন, এটা আমাকে একটু বলুন আগে। জানার দরকার ছিল। এখন এই যে আত্মকারক গ্রহটা, বিশেষ করে এখানে যে ডিগ্রি পাওয়া যাচ্ছে, শনিটা হবে আত্মকারক গ্রহ, কিন্তু রেট্রোগেট শনি, ঠিক আছে? এই শনিটা আপনি জ্যোতিষের অনুষ্ঠান দেখেন নিশ্চয়ই, সেজন্য আপনি জানেন যে আত্মকারক গ্রহ। এবার আত্মকারক গ্রহ শনি যেহেতু রেট্রোগেট, আর আমি আপনাকে বলা শুরুই করেছি যে শনির 10 নম্বর দৃষ্টি আপনার রাশির উপরে বর্তমানে রয়েছে, শনি রেট্রোগেট। তো আপনার জন্ম ছকেও শনি রেট্রোগেট, যার জন্য এই সময়টা খুব একটা ভালো যাচ্ছে না, বিড়ম্বনার মধ্যে দিয়েই যাচ্ছে। তো এটা প্রতিকার করিয়ে নেবেন, নিলে ডেফিনেটলি ভালো হবে। আত্মকারক গ্রহ ভালো হলেও বা ডিগ্রি ভালো থাকলেও কিন্তু যে রাশিতে বসে আছে সেই রাশি তো খুব একটা শুভদায়ক নয়, আর রবিটাও নিচস্থ হয়ে বসে আছে। এগুলোকে আগে রেকটিফাই করতে হবে, তবে গিয়ে কিন্তু ভালো হবে। আপনি হয়তো জ্যোতিষ প্রোগ্রাম শোনেন, কিংবা হয়তো আপনি কারোর কাছ থেকে শুনেছেন আত্মকারক গ্রহটা জানা দরকার, কিন্তু আপনার জন্মছকে আত্মকারক গ্রহ কিভাবে রয়েছে সেটা কিন্তু আগে জানা দরকার। তার জন্য জন্মছকটি বিশ্লেষণ করা কিন্তু ভীষণভাবে দরকার। আপনি সঙ্গে থাকুন, আর যদি আপনি পারেন, আচ্ছা যিনি রয়েছেন তিনি একটু সাউন্ডটা মিউট করে দিন, টিভির সাউন্ডটা মিউট করে দিন, ঠিক আছে? টিভির সাউন্ডটা মিউট করে দিন, টিভির সাউন্ডটা মিউট করে দিন, না হলে কিন্তু আমাদের প্রোগ্রামটা নিতে না। আরেকজন চলে এসেছেন, চলে এসেছেন আর কি। ঠিক আছে, হ্যালো, আপনি যখন ঢুকেই পড়েছেন। হ্যালো হ্যালো, না আমরা ফোনটা নিতে পারছি না, পরপর ফোন চলে আসছে, তো আমরা কি আরেকটি ফোন নিয়ে নেব? আচ্ছা, হ্যালো, হ্যাঁ নমস্কার, কে রয়েছেন বলুন? হ্যাঁ হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ বলুন, কি কার জন্য জানবেন? ছেলের নাম বলুন। অজয়। অজয়। অজয় ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হচ্ছে ফেব্রুয়ারি 21 ফেব্রুয়ারি 1992। 21 ফেব্রুয়ারি 1992। সময়টা বলুন, সময়টা বলুন। সন্ধ্যা 35। সন্ধে 6:35। আচ্ছা আচ্ছা, জন্মস্থান কোথায় আপনার ছেলের? সমস্যা মানে বিয়ে হচ্ছে না। না না না, জন্মস্থান কোথায়? কোথায়? ওর জন্মস্থানটা এগরা। এগরা মানে মেদিনীপুর, তাই তো? এগরা, ঠিক আছে। আপনার সমস্যা হচ্ছে যে বিয়ে কেন হচ্ছে না, প্রথমত হ্যাঁ, এর সাথে সাথেও আরো কিছু উনি বলে দিচ্ছেন, সেগুলো শুনে নিন। এখানে আপনার ছেলের নাম বললেন অজয়, তাই তো? এ দিয়ে নাম? আচ্ছা, একদম ঠিক আছে। আচ্ছা, ছেলের জন্মবার শুক্রবার ছিল তো? সিংহ লগ্ন, রাশি কন্যা রাশি, হস্তা নক্ষত্র, কৃষ্ণপক্ষ, চতুর্থী তিথি, দেবগণ, বৈশ্যবর্ণ। অনেকদিন ধরে চেষ্টা করছেন কিন্তু কিছুতেই হচ্ছে না, তাই তো? হ্যাঁ, বিবাহিত জীবনে কিছুতেই প্রবেশ করতে পারছে না। এখানে গ্রহ বাধা কি কাটিয়েছেন? মঙ্গল শুক্র যুক্ত হয়ে, শনি যুক্ত হয়ে একটা বীজ দোষের সৃষ্টি করেছে। এটাকে ঠিক করলে তবে গিয়ে বিয়ে হবে। আচ্ছা আচ্ছা, প্রতিকার কখনো করিয়েছেন এর আগে? আর রাগ রয়েছে তো, অত্যন্ত রেগে যায়। টাকা রাখতে পারে না ধরে, হ্যাঁ, প্রচুর পয়সা রোজগার করে কিন্তু ধরে রাখতে পারে না, তাই তো? রোজগার মোটামুটি খারাপ নেই, কিন্তু টাকা থাকছে না।
আর রাগটাও প্রবল, বন্ধু স্থানটা ভালো না, ওর বন্ধু বান্ধবীর জায়গাগুলো একটু খেয়াল রাখবেন। হ্যাঁ, কাদের সাথে মিশছে সেগুলো কিন্তু একটু খেয়াল রাখবেন। সেদিক থেকে শত্রুতার যোগও পাচ্ছি। বিয়ে দিতে পারবেন, এই যোগটাকে একটু ঠিক করিয়ে নিন কাউকে দেখিয়ে, ঠিক আছে? ছেলে বাইরে আছে, এবারে সেই বাইরে কি বন্ধু বান্ধব খারাপ? বন্ধু স্থানটা ভালো দেখাচ্ছে না, খেয়াল রাখবেন কাদের সাথে মিশছে বা কি করছে। ছেলে তো বোম্বাইতে থাকে না? সে থাকুক না, খোঁজ খবর তো থাকে আপনার সাথে, নিশ্চয়ই কথাবার্তা হয় না? হ্যাঁ, তো একটু খেয়াল রাখবেন কোথায় কি করছে, কি বৃত্তান্ত, একটু ডাক খোঁজের মধ্যে রাখতে হবে। হ্যাঁ, সেখানে নইলে সঙ্গ ਦੋষে পড়ে গিয়ে ক্ষতি হওয়ার যোগ পাচ্ছি আমি এখানে, ঠিক আছে? আর এই গ্রহ দোষটাকে কাটিয়ে দিলেই বিয়ে হবে, ঠিক আছে? খুব তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে। হ্যাঁ, আপনি তো শুনে নিলেন। আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তার জন্য অবশ্যই ফেসবুক লাইভে যেমন দেখছেন, ইউটিউবেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু থেকে যাচ্ছে প্রোগ্রামগুলো। শ্রী জগন্নাথ মুখার্জি জ্যোতিষাচার্য বলে আপনারা সার্চ করবেন, সোনার বাংলা বলে পেয়ে যাবেন পরপর অনুষ্ঠানগুলো। এবার একটুখানি বলে দিই ওনার চেম্বারগুলো। চেম্বার বলতে অনেকগুলো চেম্বার রয়েছে, আপনারা অবশ্যই একটুখানি মনে রাখুন। চেম্বার রাজপুর চৌহাটির মোড়ে প্রতি বুধবার দিন বিকেল 5টা থেকে 9টা পর্যন্ত পাচ্ছেন, প্রতি রবিবার দিন পাচ্ছেন সকাল 10টা থেকে 2টো পর্যন্ত, প্রতি শুক্রবার দিন পাচ্ছেন সকাল 11টা থেকে 2টো পর্যন্ত। বারুইপুরে ওনার চেম্বার রয়েছে, সোমবার দিন সকাল 10টা থেকে 2টো পর্যন্ত পাচ্ছেন, শুক্রবার দিন বিকেল 5টা থেকে 9টা পর্যন্ত পাচ্ছেন। সুভাষগ্রাম স্টেশনের কাছে ওনার চেম্বার রয়েছে, প্রতি বৃহস্পতিবার পাচ্ছেন রাত 8টা থেকে 10টা পর্যন্ত এবং প্রতি রবিবার পাচ্ছেন বিকেল 5টা থেকে 9টা পর্যন্ত। জয়নগর স্টেশনের কাছে ওনার চেম্বার রয়েছে, প্রতি মঙ্গলবার বিকেল 4টা থেকে 9টা পর্যন্ত পাচ্ছেন। শনিবার দিন আপনারা 3 জায়গায় পাচ্ছেন, বেহালা মেন্টনে সানরাইজ, দমদম সিথির মোড় এবং ব্যারাকপুরে। কোন শনিবার কোথায় পাচ্ছেন, কখন পাচ্ছেন জানবার জন্য অবশ্যই যোগাযোগ বলে যে নাম্বারটি যাচ্ছে 9051200976, এই নাম্বারে ফোন করে নেবেন। এই নাম্বারে ফোন করলে যদি কোথাও আপনাদের বুঝতে অসুবিধা হয় সবটাই কিন্তু ডিটেলসে আপনারা জেনে নিতে পারবেন। নাম্বারটি সবার আগে আপনারা নোট ডাউন করে নিন ওনার কাছে আসবার জন্য। এছাড়াও চুচুড়ার বন্ধুরা বা হুগলির বন্ধুরা আপনারা কিন্তু চুচুড়াতে ওনাকে পেয়ে যাচ্ছেন। বহরমপুর এবং দুর্গাপুরের জন্য আপনারা অবশ্যই বুকিং করতে থাকুন, নিশ্চয়ই আপনাদের ডেটটা আমরা উল্লেখ করে দেবো। সময় একদম শেষের দিকে, অথচ ফোন প্রচুর, কিন্তু ফোন আজকে তো আমরা নিতে পারবো না কারণ বিশেষ আলোচনায় আমরা রয়েছে, করতে হবে। এটা একটা ব্যাপার রয়েছে, যেমন ধনতেরাসে যাদের তরুণ সন্তানের উন্নতি চাইছেন, যে সমস্ত গার্জিয়ানরা সন্তান বাইরে থাকে, চিন্তায় রয়েছেন, কি করবেন কি বুঝতে পারছেন না। এই যেমন আগে ফোনটাই পেলাম যে বাইরে থাকে, কার সাথে মিশছে কি করছে তো জানতে পারছেন না, বা চিন্তার মধ্যে সব গার্জিয়ানই থাকে, উদ্বিগ্নতা থাকে একটু সন্তান বাইরে থাকলে। সেক্ষেত্রে কিন্তু এই ধনতেরাসের সময় না রূপোর বাসি যদি কিনে গোপালকে বা ভগবান শ্রীকৃষ্ণকে দেওয়া হয়, সেটাও কিন্তু খুব সন্তানের মঙ্গলের জন্য এটা কিন্তু খুব কার্যকরী। এবং দিয়ে সামনে প্রদীপ জেলে দিতে হয় কুবেরের উদ্দেশ্যে, ঘিয়ের প্রদীপ। এই প্রদীপটা যে কোনো বাসন আপনি কিনবেন বা রূপোর জিনিস কিনুন, সোনার জিনিস কিনুন, যাই কিনুন, সেটা ঠাকুরের সামনে দিয়ে এই প্রদীপটা কিন্তু জেলে দিতে হয় মনস্কামনা করে। ধনদায় নমস্তভ্যং নিধি পদ্মদীপায় চ ভবন্তু তৎপ্রসাদান্মে ধনদান্নাদি সম্পদ। এই মন্ত্রটা কুবের প্রণাম মন্ত্র। এই মন্ত্রটি উচ্চারণ করে প্রণাম করতে হয় এবং মনস্কামনা জানাতে হয়। অনেক সময় মন্ত্র আপনারা অত না যদি বলতে পারেন, সেক্ষেত্রে মনস্কামনা জানিয়ে নামগোত্র উচ্চারণ করে সেক্ষেত্রে কিন্তু আপনারা প্রার্থনা জানান ভগবানের কাছে। সেই প্রার্থনাও কিন্তু ভালোভাবে ভগবান শুনবে এবং আপনারা সেক্ষেত্রে কিন্তু উপকার পাবেন। মনস্কামনাটা জানাতে হয়, ব্যক্ত করতে হয়, তাহলেই কিন্তু সেই ব্লেসিং, সেই আশীর্বাদটা পাওয়া যায়। এটা শুধুমাত্র আপনি যদি কুবের কুঞ্জি কেনেন, যে চাবি যেটা বলা হয় কুবেরের সিন্ধুকের চাবি, যারা ব্যবসায়ী আছেন, যারা কিছুতেই টাকা সঞ্চয় করে রাখতে পারছেন না, কুবের কুঞ্জি অর্থনৈতিক সুখ সমৃদ্ধির জন্য অত্যন্ত ভালো জিনিস। এই কুবের কুঞ্জি যারা সংগ্রহ করতে পারবেন, এটা একটু ধানের মধ্যে রেখে একটু হলুদ দিয়ে তার উপরে রেখে সামনে হচ্ছে এই প্রদীপটা জ্বালিয়ে কুবের প্রণাম মন্ত্র পাঠ করা। এই কুবেরের অনেক মন্ত্র রয়েছে, আপনার না পারলে মা লক্ষ্মী কুবেরের স্মরণ করে আপনার কিন্তু সেই জিনিসটাকে স্থাপন করুন। সেক্ষেত্রে কিন্তু এই ধনতেরাস তিথি আপনাদের জন্য ভালো কার্যকরী
হবে এবং দিনটা কাজে লাগবে, ব্যর্থ যাবে না, অবশ্যই ভগবানের আশীর্বাদ পাবেন। এর সঙ্গে সঙ্গে তো বহু কিছু কেনার জিনিস আছে, যেটাই কিনবেন সেটা ঈশ্বরের উদ্দেশ্যে সমর্পণ করবেন। আচ্ছা, তারপর ব্যবহার করুন। মূল বলার বিষয়টা এটা, তারপরে আপনারা সেটাকে ব্যবহার করুন। কিন্তু আমাদের আজকে অনেক কিছু শুনবার ছিল, কিন্তু সময়ের কাছে আমরা সকলেই পরাজিত, তার জন্য আজকে আর আমরা এগোতে পারলাম না। কিন্তু এই বিশেষ ব্যাপারটি আমাদের সকলের মাথায় ঢুকে গেল যে ধনতেরাসের দিন কিন্তু ভীষণ একটা ইম্পর্টেন্ট দিন, এবং এই দিনে কি কি করলে আমরা ভালো থাকতে পারি তার জন্য উনি পরিষ্কারভাবে ক্লিয়ারলি সমস্তটা কিন্তু বুঝিয়ে দিয়েছেন যতটা সম্ভব এই অনুষ্ঠানের ভিতর দিয়ে। এরপরেও যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে, যদি কোনো গ্রহদোষ থেকে থাকে, তার জন্য আপনারা ওনার চেম্বারে অবশ্যই আজকালের মধ্যেই যোগাযোগ করুন এবং এই বিশেষ তিথি বা এই বিশেষ ক্ষণে প্রতিকার নিয়ে একেবারে ভালো থাকুন। আজকে এইটুকুই বলবার ছিল, পরবর্তী প্রোগ্রামে আবারও দেখা হবে। আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনাদের সকলকে জানাচ্ছি অনেক ধন্যবাদ। নমস্কার।